এখানে একটি প্রশ্ন এসেছে, গত আন্দোলনে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, আবু সাঈদ কি শহীদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী অন্যায়ভাবে যে কাউকে হত্যা করা হবে, আবু সাঈদের বিষয়ে তখনই প্রশ্ন উঠতে পারত যখন আবু সাঈদের হাতে অস্ত্র থাকতো। আবু সাঈদের বিষয়ে তখনই প্রশ্ন উঠতে পারত যখন আবু সাঈদও অস্ত্র দিয়ে কাউকে পাল্টা আঘাত করছিল। কিন্তু আবু সাঈদ তো নিরস্ত্র ছিল, সারা পৃথিবীর মানুষ দেখেছে। তো একজন নিরস্ত্র মানুষকে আপনি গ্রেফতার করতে পারেন, আপনি একজন নিরস্ত্র মানুষকে বিচার বিভাগের মাধ্যমে শাস্তি দিতে পারেন। এটা কোন দেশের আইন, কোন দেশের রুলস যে আপনি তাকে ডাইরেক্ট গুলি করে হত্যা করবেন? তো অন্যায়ভাবে যে কোনো ব্যক্তিকে হত্যা করা হয়, অবশ্যই সে শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। শায়েখ মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যে খাবারের আয়োজন করা হয় তা কিসের অন্তর্ভুক্ত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে, যেই বাড়িতে মাইয়েত মারা গেছে পাড়া প্রতিবেশীরা ওই বাড়িতে খাবার পৌঁছে দিবে, আর সেই বাড়িতে কোনো খাবার রান্না হবে না, অন্তত 3 দিন সেই বাড়িতে কোনো খাবার রান্না হবে না, পাড়া প্রতিবেশীরা সেই বাড়িতে খাবার পৌঁছে দেবে। কিন্তু এটা আল্লাহ রাসূলের আদেশ, হাদিস। আপনি যদি আজকে যাওয়ার সময় বই পান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইয়ে অথবা মুমূর্ষু থেকে কবর পর্যন্ত বইয়ে সে বই পাবেন, এই হাদিস দেওয়া আছে। আমরা সেটিকে উল্টিয়ে নিয়ে কি তৈরি করলাম? যেই বাড়িতে মৃত ব্যক্তি মারা গেছে সেই বাড়িকে খাবারের নামে আনন্দের উৎসবের জায়গা পরিণত করা হবে। যে গরু জবাই হচ্ছে, খাসি জবাই হচ্ছে, মানুষ আনন্দের সাথে সেখানে এসে খাচ্ছে, অথচ মানুষের সেখানে কষ্ট পাওয়া উচিত। তাদেরকে তাজিয়া, তাদের শোকিত হওয়ার কথা, সন্তপ্ত হওয়ার কথা, শোক প্রকাশ করার কথা, সেটি না করে তারাও আনন্দের মাধ্যম হিসেবে খাবারকে গ্রহণ করছে, আমরাও গ্রহণ করছি। তো একটি মৃত বাড়িতে আনন্দের যে সিম্বল, সেই সিম্বলগুলো থাকুক, এটা লজিক্যাল নয়। খাবার আনন্দের সিম্বল, বিশাল খাবারের আয়োজন, এটা আনন্দের প্রতীক। বিয়ে বাড়িতে বিশাল খাবারের আয়োজন হয়, এই বাড়িতে তো মানুষ মারা গেছে, সেখানে আনন্দের প্রতীক কী করতেছে? এটা অযৌক্তিক। আমি কিভাবে আমার ব্যক্তিগত জীবনে এবং আমার পেশাগত জীবনে সফলতা অর্জন করতে পারি? এমন কোনো আমল আছে কি যেটির দ্বারা আমি নিজের প্রতি বিশ্বাস ধরে রাখতে পারবো? নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করলে আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বক্তব্যে শয়তানের যে আলোচনা, সেখানে স্পষ্টভাবে আমি বিস্তারিত তুলে ধরেছি যে আপনার অন্তর কিভাবে আপনার কন্ট্রোলে আসে। যেমন আল্লাহর নবীর শয়তান ইসলাম গ্রহণ করে নিয়েছিল, আত্মসমর্পণও করেছিল, আপনার শয়তান আত্মসমর্পণ করবে যদি আপনি অন্তরের সাথে এই ফাইটে জিতে থাকেন, জয়যুক্ত থাকেন। কি 5 ওয়াক্ত সালাত আমি আদায় করবই করবো, এর চেয়ে জরুরি কোনো কাজ নাই, আর আমি মসজিদে গিয়ে জামাতে আদায় করবো। এই ফাইটে যতক্ষণ আপনি জয়যুক্ত আছেন, ততক্ষণ আপনার অন্তরের উপর আপনার কনফিডেন্স, আপনার কন্ট্রোল, আপনার ব্যক্তিগত পেশাগত সকল জীবনে আপনার সফলতা আপনার হাতে ধরা দেবে ইনশাআল্লাহ। খেলাফত ও শরীয়ত বাস্তবায়নের পথ পদ্ধতি কী? খেলাফত এবং শরীয়ত বাস্তবায়নের জন্য সুযোগ তৈরি করবে আল্লাহ, আর চেষ্টা আমাদের। তো আমাদের চেষ্টার যে পয়েন্টগুলো আজকে তুলে ধরেছি, সে পয়েন্টগুলো আপনি গণতন্ত্র দিয়ে পারবেন না। 100 বছর মুসলমানেরা চেষ্টা করেছে গণতন্ত্র দিয়ে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে, আলজেরিয়া, মিশর, পাকিস্তান, অসংখ্য জায়গায়, কোথাও সফল হয়নি। আর একটা তন্ত্রের জন্য 100 বছর যথেষ্ট। তাহলে আপনাকে কি করতে হবে? শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে, ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। শক্তিশালী প্রতিষ্ঠান আর ব্যাপক দাওয়াতি কাজ, এরকম 5 আগস্ট প্রতি 15-20 বছর পর পর আপনি চান্স পাবেন, আসবে। আবারও 15-20 বছর পর এই সিস্টেম যদি থাকে, এটা জালেম সিস্টেম, এই জালেম সিস্টেম আবার জালেম তৈরি করবে, আবার স্বৈরাচার তৈরি করবে, আবার আপনার জন্য সুযোগ আসবে। এই 5 আগস্টের সুযোগ আপনারা হারিয়ে ফেলেছেন এই 2টা না থাকার কারণে। তাহলে এই 2টার পিছনে ইনভেস্ট করেন, আবার যখন এরকম 5 আগস্ট আসবে, আল্লাহ সুযোগ তৈরি করে দিবে, তখন আপনাদের জন্য সুযোগ তৈরি হবে। সুযোগ তৈরি হলে কাজে লাগানোর সক্ষমতা থাকতে হবে, সেই সক্ষমতাটা তো আমাদের নাই। এটা তো এই 5 আগস্ট আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে সক্ষমতা আমাদের নাই। হিন্দু ছেলে মুসলমান মেয়েকে বিয়ে করতে চায়,
আর দিও না। ছেলেটা মুসলমান হতে চায়, এক্ষেত্রে বিয়ে বিয়ে জায়েজ হবে কিনা? মেয়েকে বিবাহ করার জন্য মুসলিম হওয়া ভিন্ন জিনিস, আর সত্যি সত্যি মুসলিম হওয়া ভিন্ন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নামাল আমাল বিন্নিয়াত। আগে তাকে নিয়াত সাফ করতে হবে। আমি একজন মেয়েকে ভালোবাসি, তাকে পাওয়ার জন্য মুসলমান হব, এটির দরকার নেই। সত্যিই যদি ইসলামের প্রতি আস্থা এবং বিশ্বাস থাকে এবং সেই কারণে আমি ইসলাম গ্রহণ করছি, তারপরে আমি বিবাহের প্রস্তাব দিচ্ছি, তো ইসলাম গ্রহণ করলে এবং ইসলাম গ্রহণের বিষয়টি সত্য হলে, অন্তর থেকে হলে, শতভাগ ইখলাস এবং নিয়তের সাথে হলে, তাহলে সেই ছেলের সাথে বিবাহ দেওয়াতে সমস্যা নেই। ঘুমের মধ্যে ভয়ে আটকে উঠি, করণীয় কি? অবশ্যই আপনি যে সুন্নাত জিকিরগুলো আছে সেগুলো পড়েন না। নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা। আবার বলি, নাস, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূল। এই বিষয়গুলো যদি আপনি প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনার বাড়িতে, আপনার জীবনে আমলে রাখেন, তাহলে সেই বাড়িতে এবং আপনার জীবনে শয়তানের অস্তিত্ব থাকবে না। আপনি ঘুমানোর সময় হাতে হালকা থুতু ছিটিয়ে পুরো শরীরে মেখে নেবেন, ইনশাআল্লাহ শয়তান থেকে আপনি মুক্ত অবস্থায় থাকবেন এবং ঘুমানোর দোয়া পড়ে ঘুমাবেন। বারবার ওযু নষ্ট হয়ে যায়, এমনকি ফরজ নামাজের সময়। প্রথমত দেখতে হবে আপনার ওয়াসওয়াসা না সত্যি নষ্ট হয়। অনেকের মনের মধ্যে ওয়াসওয়াসা কাজ করে। যদি ওয়াসওয়াসা কাজ করে তাহলে ওয়াসওয়াসা ঝেড়ে ফেলতে হবে এবং ওই অবস্থার উপরে সালাত চালিয়ে যেতে হবে, তাহলেই ওয়াসওয়াসা কমবে। আর ওই অবস্থার উপর সালাত না চালালে ওয়াসওয়াসা কমবে না। আর যদি মনে হয় সত্যিই হয়, তাহলে চিকিৎসা করাবেন, আশা করি ইনশাআল্লাহ পরিত্রাণ পাবেন। বিয়ে হবার অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমি নিঃসন্তান। সন্তান আসার জন্য কি করতে পারি? কোনো নির্দিষ্ট আমল আছে কিনা? দোয়াই তো নির্দিষ্ট আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কায়মনোবাক্যে প্রার্থনা করা, চাওয়া, 2 রাকাত সালাত আদায় করে ক্রন্দন করা, আল্লাহর কাছে চাওয়া, এটিই তো নির্দিষ্ট আমল। কেননা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 80 বছর বয়সে সন্তান দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বার্ধক্যে, যখন তার স্ত্রী বন্ধ্যা, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সন্তান দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পিতৃবিহীন, স্বামীবিহীন অবস্থায় সন্তান দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পিতা এবং মাতাবিহীন অবস্থায় সৃষ্টি করেছেন। তাহলে যে আল্লাহ এগুলো করতে পারেন, ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহর কোরআনের আয়াত এটি, যে আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করেন। তাহলে এটার ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে পেতে হলে কি করতে হবে? দোয়া। আপনার দোয়া কত কায়মনোবাক্যে হচ্ছে, কত নত অবস্থায় হচ্ছে, কত ক্রন্দনরত অবস্থায় হচ্ছে, সেটির উপর নির্ভর করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে কবুল করা। নামাজ পড়ার সময় সাংসারিক চিন্তা মাথায় আসে, এ বিষয়ে করণীয় কী? আমি সব সুন্নাত সহ রোজা পর্দা করি, কিন্তু নামাজ পড়তে গেলেই অমনোযোগী হয়ে যায়। সালাতের ক্ষেত্রে অমনোযোগিতা দূর করার 1 নাম্বার বুদ্ধি হচ্ছে সালাতের প্রস্তুতি। বেশিরভাগ ক্ষেত্রে 90% মুসল্লি সালাতের প্রস্তুতি গ্রহণ করে না। সালাতের প্রস্তুতি আপনি গ্রহণ করছেন, এটি বুঝবেন কিভাবে? আজান দেওয়া মাত্রই সকল কাজ স্টপ। আজান দেওয়া মাত্র শাটার বন্ধ, আজান দেওয়া মাত্র ল্যাপটপ বন্ধ, আজান দেওয়া মাত্র মোবাইল বন্ধ, আজান দেওয়া মাত্র বক্তব্য বন্ধ, গল্প বন্ধ, এবার প্রস্তুতি শুরু। সালাতের একটা লম্বা প্রস্তুতি আছে। আপনি ভালোভাবে সুন্নাত অনুযায়ী উজু করলেন, সুন্নাত অনুযায়ী উজু করে ভালো কাপড় পরিধান করলেন, পরিধান করে মসজিদে গেলেন, পায়ে হেঁটে গেলেন, মসজিদে গিয়ে মসজিদের হক 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর অপেক্ষায় থাকলেন কখন জামাত হবে। এই লং প্রসেসের মধ্যে দিয়ে যে যাবে তার মনোযোগ, আর একজন জাস্ট উজু করেই জামাতে ঢুকে গেছে, এই 2 জনের মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে মনোযোগে। তা এটি সাইকোলজিক্যাল ব্যাপার, মনস্তাত্ত্বিক ব্যাপার। যে এই লম্বা প্রস্তুতি নিয়ে সালাতে যাবে, অবশ্যই তার সালাতে মনোযোগ আর 10 জনের চেয়ে বেশি থাকবে। 2 নাম্বার, সালাতের যে আয়াত এবং সূরাগুলো আছে, যে দোয়াগুলো আছে, এগুলোর অর্থ নিজের মাথায় গেঁথে রাখা। এগুলোর অর্থ যদি নিজের মাথায় গেঁথে রাখেন এবং পড়ার সময় মনে রাখার চেষ্টা করেন যে সেই অর্থ মাথায় রেখে আপনি পড়তেছেন,
তাহলে কিছুটা হলেও আপনার মনোযোগ বাড়বে বলে আশা করা যায়। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। কোনো আত্মীয় যদি কবর পূজা করে সেক্ষেত্রে আমি কি করব? আপনার বাবা, আপনি মুসলমান হয়ে গেছেন, আপনার বাবা মুশরিক মানে হিন্দু আছে আর আপনি মুসলমান হয়ে গেছেন, তারপরেও আল্লাহর নবীর আদেশ হচ্ছে দুনিয়াবি বিষয়ে ওই মুশরিক কাফের বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। দিনী বিষয়ে তার সাথে কোনো কথা নাই, কোনো ছাড় নাই, দিনী বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই, কিন্তু দুনিয়াবি কথাবার্তায় আচার ব্যবহারে উঠা বসাই বেদাতি বহুদূরের কথা। আপনি মুসলিম যে আপনার বাপ হিন্দু আছে, আপনার মা হিন্দু আছে, তখনও তার সাথে ভালো ব্যবহার করতে হবে দুনিয়াবি বিষয়। এটি আল্লাহর আদেশ, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তো আমরা সবাই বৈঠক শেষের দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর আপনারা যাওয়ার সময় গাড়িতে বইগুলো খেয়াল করবেন।